বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবার ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তার সাথে হচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং এশিয়ার দেশ মালয়েশিয়ার কিছু ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে প্রথমে ইউরোপিয়ান ভিসা দিয়ে শুরু করি। আর তার আগে আমি কথা বলে দিচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে কিছু এজেন্ট চাচ্ছি যারা আমার সাথে কাজ করতে পারবেন ইউরোপের ভিসা নিয়ে, সেনজেন এবং নন সেনজেন ভিসা নিয়ে। আমি আমার এলাকা ভিত্তিক বলতেছি, যারা দোহার এবং নবগঞ্জ থেকে দেখতেছেন, কেউ যদি আমাদের ট্রাভেল সেক্টরে কাজ করতে আগ্রহী থাকেন, কেউ যদি বেকার যুবক থাকেন, তাদের জন্য হতে পারে এটা একটা গোল্ডেন চান্স। তারা চাইলে আমার সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে পারে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে। তো এই ব্যাপারে আমি অবশ্যই বিস্তারিত পরে আলোচনা করব। তখন চলে যাই এখন আমার কাছে এই ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে যে সমস্ত আমি পোস্ট করেছি, সেই সুবাদে যে সমস্ত ফোন কল এবং মেসেজগুলো আমার কাছে আসছে এবং তার কিছু পরিপ্রেক্ষিতের ভিত্তিতে আমি কিছু বলবো এখন। ঠিক আছে, আমি লিখে রাখছি যে কিছু কিছু প্রশ্ন থাকে যে মানুষের মনে ঘুরপাক খায় যে ভাইয়া আপনারা কীভাবে ফাইল প্রসেস করবেন, ঠিক আছে, টাকা পয়সা কীভাবে নেবেন, গ্যারান্টি কীরকম, ঠিক আছে, অনেক প্রশ্ন কিন্তু অনেকে থাকে। ঠিক আছে, আমার টাকা পয়সা তো লোকসান হবে কিনা, আমার কোনো, ঠিক আছে, কীভাবে আমি ট্রাস্ট করতে পারি, এ ধরনের অনেক প্রশ্ন থাকে। সমস্যা নেই, আপনারা প্রশ্ন করতে পারবেন, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা সেটা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমত বলে দিচ্ছি, অবশ্যই আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আপনি যদি দেশের বাইরে যেতে চান। ইভেন দেখেন, আমি 2011 সালে বাংলাদেশ থেকে দুবাই গিয়েছিলাম। আমি একটা আননোন কোম্পানি থেকে কিন্তু বনানীর একটা আননোন কোম্পানি কিন্তু দুবাই গিয়েছিলাম। ঠিক আছে, সেই কোম্পানিকে আমি জানতাম না, সেই কোম্পানি যিনি এজেন্ট ছিলেন, যিনি আমার কাজ করে দিয়েছেন, তার সাথে আমার সে ধরনের পরিচয় ছিল না। জাস্ট একদম লোকের মাধ্যমে আমি সেখানে কানেক্টেড হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো যেতে পারছিলাম। মানুষকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে, আপনি যদি বড় কোনো কাজে হাত দেন অথবা বড় কোনো কাজে আপনি যুক্ত হতে চান। ঠিক আছে, তো ইউরোপের ব্যাপারটা হচ্ছে সেম। প্রথমত একটু ধৈর্য ধারণ করতে হয়, কারণ হচ্ছে যে আপনার ইউরোপের যে ফাইল প্রসেসিং বা ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু লম্বা সময় লাগে। ঠিক আছে, এই ধরনের এই ইউরোপের ব্যাপার নিয়ে কিন্তু মানুষের অনেক অনেক প্রশ্ন থাকে, বা কতদিন সময় লাগতে পারে, কেন এত সময় লাগবে। আবার আমি বলে দিই, যদি কেউ বলে আপনাকে 1.5 মাসে বা 2 মাসে বা 3 মাসের মধ্যে আপনাকে ফুল ভিসা প্রসেস করে দেবে, সেটা হলে আসলে রং কথা। কারণ ইউরোপের ভিসাগুলো কিন্তু প্রথমে কয়েকটা ধাপে কিন্তু ভিসাগুলো আসে। ঠিক আছে, প্রথম ধাপ হচ্ছে আপনার ফাইল জমা করা, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার কী বলে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা। তারপর আপনার ওয়ার্ক পারমিট চলে আসলে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ফাইল সব কিছু সাবমিট করা, এম্বাসিতে সাবমিট করা, তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, সেখানে ইন্টারভিউ হবে। আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার ফাইলটা, আপনি যখন ইন্টারভিউতে ফেস করবেন, এম্বাসিতে ফেস করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার ভিসাটা কত পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অবশ্যই একটা ওয়ার্ক পারমিট একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেই মেয়াদের মধ্যেই কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আর আমি যতগুলো দেশ বলেছি সেটা হচ্ছে যে সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, তারপর হচ্ছে মলদোভা। তো এই সমস্ত কান্ট্রিগুলো, যতগুলো কান্ট্রি আমি ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি, এর মধ্যে শুধুমাত্র সার্বিয়াতে আপনার এম্বাসি ফেস করতে হয় না। সার্বিয়াতে কিন্তু আপনার গ্লোবাল ভিএফএসের মাধ্যমে কিন্তু আপনার ফাইলটি জমা হয়ে যায়। ঠিক আছে, আর বাকি যতগুলো কান্ট্রি আছে সবগুলোতে কিন্তু আপনাকে এম্বাসি অথবা ভিসা সেন্টার তাদের সেখানে ফেস করতে হবে এবং আপনার ফাইল সাবমিশন করতে হবে। তো কিছু কথা বলার ছিল আমার এই সার্বিয়া সম্পর্কে, যেহেতু সার্বিয়া একটি নন সেনজেন কান্ট্রি। পরবর্তী সময়ে আমি অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও কথা বলবো। যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং ইউরোপ ওয়ার্ক পারমিট সম্পর্কিত সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, ইনবক্সে করতে পারেন। আমি সেগুলো নিয়ে আপনাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো, লাইভের মাধ্যমে চেষ্টা করবো, অথবা আপনাকে মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর সেরকম কিছু প্রশ্ন আমার কাছে এসেছিলো, আমি সেটা আপনাদের জন্য রেডি করে রেখেছি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সার্বিয়াতে যাওয়ার পরে, ঠিক আছে, আমি একটু ওয়েট করেন, আমি একটু ফাইলটা বের করে নিই। আসলে সার্বিয়াতে যাওয়ার পরে প্রথম হচ্ছে যে আমি কতদিন পরে টিআরসি কার্ড পাবো। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ
সার্বিয়াকে মানুষ কিন্তু একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করার পরে এই সার্বিয়া থেকে কিভাবে আমি ইউরোপের দেশ, সেনজেনমুক্ত দেশ যেমন রোমানিয়া হতে পারে, ক্রোয়েশিয়া হতে পারে, অথবা বুলগেরিয়া হতে পারে, হাঙ্গেরি হতে পারে, অথবা অন্যান্য দেশ ফ্রান্স, ইটালি, পর্তুগাল, সেই সমস্ত দেশগুলোতে আমি কীভাবে যাব, আমি যে সমস্ত কথাগুলো আমি আপনাদেরকে বলবো এখন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু সার্বিয়ার ব্যাপারে আপনি তথ্যটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার প্রথম কথা হচ্ছে যে সার্বিয়াতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে, আর সেই কার্ড পাওয়ার পরে কি আমি চাইলে কি বাংলাদেশে ছুটিতে আসতে পারবো কি না, ঠিক আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সবাই কিন্তু সার্বিয়াতে গিয়ে সেখান থেকে কিন্তু পলায়ন করে না বা কোম্পানি ছাড়ে না। অনেকে চিন্তা করে যে আমি এতগুলো টাকা দিয়ে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসছি, তো আমি কেন এখনই পলায়ন করবো, আমি কেন এখনই অবৈধ হয়ে যাব। আমার যেহেতু 1 বছরের কন্ট্রাক্ট আছে বা 2 বছরের কন্ট্রাক্ট আছে, তাহলে আমি আমার কন্ট্রাক্টটা শেষ করি, টাকা পয়সা আমার এখানে তো আমার স্যালারি আসবে কাজ করলে, তো আমার ঋণের বোঝা আমি কমাই, হালকা করি, রিল্যাক্স হই, তারপরে কিন্তু আমি চেষ্টা করলে আমি সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেতে পারবো, ঠিক আছে। তো সেই জন্য মানুষের মনে প্রশ্ন থাকে যে সার্বিয়া থেকে টিআরসি কার্ড বলতে আপনি যেটা বলছেন টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, ঠিক আছে। এটা আপনার ইউরোপের আমরা যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইনে থাকলে সেখানে আমাদের একটা আকামা দেয়, ঠিক আছে। এটাকে আমরা আকামা বলে থাকি, বা দুবাইতে কিন্তু সেটাকে এমআরএস আইডি বলে থাকে, ঠিক আছে, ন্যাশনাল আইডি যেটা, সেটা একটা মেয়াদ থাকে, 2 বছরের মেয়াদ থাকে। সেটা মধ্যপ্রাচ্যে কিন্তু সেটা আপনার ডিপেন্ড করতেছে আপনার ভিসার উপর মেয়াদ থাকে, আপনার যে কদিন ভিসা থাকে সেই কদিন আপনার আকামার মেয়াদ থাকে। সেরকম একটা কার্ড কিন্তু তারা প্রদান করে, সেটাকে তারা প্রাথমিক পর্যায়ে যে কার্ডটা দেয় সেটাকে তারা টিআরসি কার্ড বলে থাকে। টিআরসি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, আর এই টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আপনার হাতে পেতে সময় লাগবে 3 থেকে 6 মাস, ঠিক আছে। কোনো যদি কোম্পানি খুব ভালো হয় তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে আপনাকে কার্ডটা দিয়ে দেবে, এবং সর্বোচ্চ 3 থেকে 6 মাসের মধ্যে আপনি সেই টিআরসি কার্ডটা পেয়ে যাবেন। আপনার যখন টিআরসি কার্ডটা পেয়ে যাবেন, আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার, বা এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সেই দেশে যেখানে থাকেন না কেন সেখানে আপনি মুক্ত হওয়ার জন্য, আপনার স্বাধীনতার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে টিআরসি কার্ড। আর টিআরসি কার্ড পাওয়ার পরে সাথে সাথেই কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন না, বাংলাদেশে ছুটিতে আসতে পারবেন না। টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে আপনার মিনিমাম 6 থেকে 8 মাস সেখানে কাজ করতে হবে। আপনার টিআরসি কার্ডের বয়স অবশ্যই মিনিমাম 6 থেকে 8 মাস হতে হবে। তার পরবর্তীতে আপনি কোম্পানি থেকে ছুটি নিয়ে চাইলে বাংলাদেশে আসতে পারবেন, অথবা আপনার এই 6 থেকে 8 মাস সময় চলে যাওয়ার পরে তারপরে আপনি আপনার টিআরসি কার্ড দিয়ে আপনি যদি চিন্তা করেন আমি এখন 6 মাস 8 মাস কাটিয়েছি সার্বিয়াতে, 6 মাস 8 মাস কাটিয়েছি, এখন আমি চাইলে ইউরোপের অন্য কোনো দেশে মুভ হতে পারি, তখন আপনি আপনার পাসপোর্টে যেহেতু সার্বিয়ার ভিসা লাগানো আছে, আপনি সার্বিয়ার একজন ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন, আপনার পাসপোর্টের মূল্যায়নটা কিন্তু সেভাবেই হবে, ঠিক আছে। তখন আপনি চাইলে বাদে সেখান থেকে ভিজিট ভিসা অথবা আদার্স কোনো ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সেখান থেকে আপনি চাইলে মুভ হতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যখন লিগেল ওয়েতে আপনি সার্বিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ হতে পারতেছেন, তখন তো আপনার আর অবৈধভাবে গেম দিয়ে, ঠিক আছে, জীবনের ঝুঁকি নিয়ে, লাইফের ঝুঁকি নিয়ে আপনার তো অবৈধভাবে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যতটুকু অ্যাভয়েড করা যায় অবৈধ জিনিসগুলো, ঠিক আছে, সেভাবেই আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন একদিন সাকসেস হবে। আপনাদের স্বপ্ন যদি থেকে থাকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার জন্য, সেটা আপনার সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে বললাম যে আপনার টিআরসি কার্ড পেতে, সার্বিয়াতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগবে। এই ধরনের অনেক প্রশ্ন আমাকে করেন, যারা করেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কারণ আমাদের কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, মলদোভা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে বিশেষ করে এই নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কিন্তু মানুষের প্রশ্নগুলো বেশি, যে আমরা কীভাবে নন সেনজেন থেকে সেনজেনে যেতে পারবো, আমি নন সেনজেন কান্ট্রিগুলোতে কেন যাচ্ছি, এখানে আমার খরচটা কম পড়তেছে, এই জন্য আমি নন সেনজেন কান্ট্রিগুলোতে যাচ্ছি। আর যদি আমি সরাসরি সেনজেন কান্ট্রিতে যেতে চাই তাহলে অবশ্যই কিছুটা হলেও আমার কস্ট কিন্তু বেশি বেড়ে যায়, ঠিক আছে। সবার তারা একই ধরনের অবস্থান থাকে না,
যাই হোক, তো নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। সার্বিয়াতে যদি আমি যাই সেখানে আমার খাবার খরচ কেমন হতে পারে, বাসস্থান কেমন হতে পারে, এই ধরনের যদি আরও কারো মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, ইভেন যারা সার্বিয়াতে লাইন দিয়েছেন, বর্তমানে সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছেন অথবা লাইন দিবেন, ঠিক আছে, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে করতে পারেন, ইনবক্সেও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে করতে পারেন। আমার নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে এবং আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর যথাযথ লাইভের মাধ্যমে অথবা ভিডিও আকারের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আমি যে নোটটা করেছিলাম সেটা আপনাদের বলে শোনাই। সার্বিয়াতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে? সার্বিয়াতে টিআরসি কার্ড পেলে আমরা কি বাংলাদেশে ঘুরতে আসতে পারবো? এই কথার উত্তর কিন্তু আমি মাত্রই দিলাম যে সার্বিয়াতে টিআরসি কার্ড পেতে 3 থেকে 6 মাস সময় লাগবে আপনার কোম্পানি অনুযায়ী, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই কার্ডের মেয়াদ কতদিন থাকবে? আপনার কোম্পানি অনুযায়ী 6 থেকে 1 বছরের টিআরসি কার্ড কোম্পানি আপনাকে বানিয়ে দেবে, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে আমাকে যে টিআরসি কার্ড দেবে, প্রাথমিক পর্যায়ে যে টিআরসি কার্ডটা দেবে সেটার মেয়াদ কতদিন থাকবে? সেটার মেয়াদ কিন্তু 3 থেকে 6 মাস মেয়াদ থাকবে এবং সেটা আপনার কোম্পানি যদি অনেক ভালো হয় তাহলে আপনাকে লম্বা টাইম দেবে। যদি কোম্পানি ভালো না হয় বা মিডিয়াম ক্লাসের কোম্পানি তাহলে আপনাকে দেখা গেছে 6 মাসের কার্ড দিবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, টিআরসি কার্ড পাওয়ার কমপক্ষে আচ্ছা এটার উত্তর আমি দিয়ে দিলাম। টিআরসি কার্ড আপনাকে কমপক্ষে 6 মাস সেই কোম্পানিতে স্টে করতে হবে, ঠিক আছে। টিআরসি কার্ড পাওয়ার পরে কমপক্ষে 6 মাস আপনাকে সেই কোম্পানিতে কাজ করতে হবে, স্টে করতে হবে। তারপরে আপনি চাইলেও কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে দেশে ঘুরতে আসতে পারবেন, ঠিক আছে। অনেকের ইমার্জেন্সি থাকে, দরকার থাকে, তারা চাইলে তখন দেশে ঘুরতে আসতে পারবে ছুটি নিয়ে, ঠিক আছে। কোম্পানি যে কদিন ছুটি দেয়, 15 দিন ছুটি দেয় বা 1 মাস ছুটি দেয় বা 2 মাস ছুটি দেয়, তখন আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আপনার যখন টিআরসি কার্ড হয়ে যাবে তখন আপনার আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, সার্বিয়া থেকে সবথেকে বড় যে প্রশ্নটা, সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সার্বিয়া থেকে বৈধভাবে ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবো কিনা এবং সেটা কিভাবে? সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে বলছি যে সার্বিয়া থেকে বৈধভাবে ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবো কিনা এবং সেটা কিভাবে। আপনি যে সার্বিয়া যাচ্ছেন সেটা আমরাও জানি, দেশের মানুষরা জানে, আপনার ফ্যামিলি পার্সন জানে আপনি কেন সার্বিয়াতে যাচ্ছেন। সরি, অবশ্যই সুন্দর একটি স্বপ্ন নিয়ে উন্নত জীবনের আশায় অবশ্যই কোনো এক সময় সার্বিয়া থেকে সেনজেনভুক্ত কান্ট্রি যেমন ফ্রান্স, ইটালি, পর্তুগাল, নেদারল্যান্ড, যে ধরনের পোল্যান্ড, যে সমস্ত ইউরোপিয়ান সেনজেন কান্ট্রিগুলোতে আছে সেখানে যাবেন উন্নত জীবনের আশায়, ভালো স্যালারির আশায়, পরিবারকে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, দেশের জন্য, দেশে রেমিটেন্স পাঠানোর জন্য অনেক রিজন হতে পারে, ঠিক আছে, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তো সো তাহলে আর দেরি না করে এখন আপনাদের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি যে সার্বিয়া থেকে যদি বৈধ উপায়ে আপনি ইউরোপের অন্য দেশগুলোতে যেতে চান, ঠিক আছে, সেটা পসিবল হবে কি না, আর যদি পসিবল হয়ে থাকে তাহলে সেটা কীভাবে আপনি সার্বিয়া থেকে উন্নত কান্ট্রিগুলোতে আপনি যাবেন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সার্বিয়া থেকে আপনি বৈধ উপায়ে ইউরোপের যে কোনো দেশেই যেতে পারবেন। সার্বিয়া থেকে বৈধ উপায়ে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন, তবে সেটার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। ফলো করতে হবে। আসুন রুলসগুলো একটু জেনে নিই। প্রথমত কথা হচ্ছে যে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনাকে আপনি যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। ওই যেটা বললাম টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, যে প্রাথমিক পর্যায়ে যে কার্ডটা সার্বিয়া দিয়ে থাকে, ঠিক আছে, সার্বিয়ার কোম্পানিগুলো দিয়ে থাকে, সেই কার্ডটাকে বলা হয় টিআরসি কার্ড। টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা নিয়ে বৈধভাবে আপনি ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন এবং সেখানে যেতে পারবেন এবং সেখানে যাওয়ার পর বৈধভাবে যাওয়ার পরে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে সেখানে আপনারা সেটেল হওয়ার জন্য ট্রাই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার কোম্পানি এখানে আরও একটু কথা বলতে আমি বলে দিলাম যে সার্বিয়া থেকে কীভাবে বৈধ উপায়ে ইউরোপে যাবেন। আপনার সার্বিয়াতে স্টে করার পর আপনার টিআরসি কার্ডের মেয়াদ যখন, আপনি টিআরসি কার্ড হাতে পাওয়ার পর টিআরসি কার্ডের মেয়াদ যখন মোটামুটি 6 থেকে 8 মাস হয়ে যাবে, মোটামুটি স্ট্রং অবস্থায় অবস্থান করবেন। কোম্পানি যখন আপনি 6 থেকে 8 মাস কাজ করবেন বা বছর কাজ করবেন তখন তার কোম্পানির আপনার একটা স্ট্রং অবস্থান তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলেই বৈধভাবেই সার্বিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যেতে পারবেন। আপনার গেম দিয়ে লাইফ রিস্ক নিয়ে, টাকা রিস্ক নিয়ে কষ্ট করে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। সো আপনি বৈধ উপায় সেখান থেকে ভিসা দিতে পারবেন। আপনার পাসপোর্টে যখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাগানো আছে, আপনার পাসপোর্ট কিন্তু তখন অনেক স্ট্রং, তখন শুধুমাত্র বাংলাদেশি ফ্রেশ পাসপোর্ট হিসেবে কিন্তু এটা গণ্য হবে না, এটা কিন্তু স্ট্রং পাসপোর্ট, আপনি ইউরোপের একজন ওয়ার্কার হিসেবে কিন্তু গণ্য হবে। সো এখন দ্বিতীয় কথা হচ্ছে আমি সার্বিয়াতে গেলাম, কোনো কারণে আমার কোম্পানি ভালো হলো না, কোম্পানির সার্ভিস ভালো না, এটাও মানুষের মনে মাথায় থাকতে পারে। আমার কোম্পানি যদি ভালো না হয় তাহলে কি আমি আমার কোম্পানি যদি ভালো না হয় অথবা আমার কোম্পানি যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আমি কি কোম্পানি চেঞ্জ করে অন্য কোনো ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো জবে কাজ করতে পারবো কিনা, এটাও কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। আমরা কিন্তু এখান থেকে জানি না যে কোম্পানি কেমন হবে।
অবশ্যই ভালো হবে, কারণ ইউরোপিয়ান দেশের কোম্পানিগুলো অবশ্যই মধ্যপ্রাচ্যের দেশের কোম্পানিগুলোর মতো হয় না, ঠিক আছে? মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এদের মতো এত টর্চার করে এত কঠিনভাবে তারা কাজ করে না। তাদের মধ্যে মানবতা বোধটা বেশি কাজ করে। সো ম্যাক্সিমাম কোম্পানি সেখানে ভালো হয়ে থাকে, আর তাদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী তারা সার্ভিস প্রদান করে থাকে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমার কোম্পানি যদি ভালো না হয় তাহলে আমি কি আমার কোম্পানি যদি ভালো না হয় এবং আমার যদি কোম্পানি ভালো না লাগে তাহলে কি আমি অন্য কোনো কোম্পানি চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবো কিনা, ঠিক আছে? এটার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি যেহেতু আপনি টিআরসি কার্ড না পাওয়া পর্যন্ত প্রথমে যে উত্তরটা, ঠিক আছে, আপনি টিআরসি কার্ড না পাওয়া পর্যন্ত আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার টিআরসি কার্ডটা বললাম যে আপনার টিআরসি কার্ডটা আসতে, টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা আসতে 3 থেকে 6 মাস সময় লাগবে। কারণ কোম্পানিগুলো আপনাকে হয়তো 1 বছরের বা 2 বছরের চুক্তিতে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে গেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তারা আপনাকে কন্ট্রাক্ট ভিত্তিক এখান থেকে 1 বছরের বা 2 বছরের চুক্তির ভিত্তিতে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, ঠিক আছে? আপনি তাদের কাছে দায়বদ্ধ আছেন 1 বছরের অথবা 2 বছরের চুক্তিতে আপনি কাজ করবেন সেখানে। আপনার টিআরসি কার্ডের বয়স যখন, আমি আবার বলতেছি, আপনার টিআরসি কার্ডের বয়স যখন, আপনি যখন থেকে গেছেন তখন আপনার টিআরসি কার্ডের বয়স যখন 6 থেকে 8 মাস হবে, তখন আপনি চাইলে অন্য কোম্পানিতে আরও ভালো স্যালারিতে চাইলে আপনি জয়েন করে কাজ করতে পারবেন। আপনার টিআরসি কার্ডের বয়স যখন মোটামুটি 6 থেকে 8 মাস হয়ে যাবে আপনার হাতে টিআরসি কার্ড আসার পরে, তখন আপনি চাইলে এই সার্বিয়াতেই আপনি অন্য কোনো কোম্পানিতে চেঞ্জ করতে পারেন। তাদের ধরা বান্ধা কোনো নিয়ম নেই। কিন্তু আপনার এই টিআরসি কার্ড রিজন হচ্ছে আপনার প্রথম রোজটা হচ্ছে আপনার টিআরসি কার্ডটা আপনার হাতে আসতে হবে। এই টিআরসি কার্ড হাতে আসার জন্য মিনিমাম 3 থেকে 6 মাস আপনাকে কাজ করতে হবে কোম্পানিতে। যখন আপনার টিআরসি কার্ডটা আপনার হাতে চলে আসবে, তারপরে আপনি সেই কার্ডটা নিয়ে আপনার মোটামুটি 3 থেকে 6 মাস কাজ করতে হবে। 6-8 মাস কাজ করার পরে মোটামুটি আপনি যখন একটু স্ট্রং অবস্থান করবেন কোম্পানিতে, তখন চাইলে আপনি ইউরোপের কী বলে যে সার্বিয়াতেই অন্য কোনো কোম্পানিতে আরও ভালো কোম্পানিতে আরও ভালো স্যালারিতে আপনি কাজ করতে পারবেন। হয়তো আপনার বন্ধুবান্ধব আছে, হয়তো আপনার কোনো কলিগ আছে যারা সেখান থেকে শিফট হয়ে গেছে, আপনি চাইলে তখন কাজ করতে পারবেন। সার্বিয়া তো আর এত লোক দেশ না, সেখানে অনেক কোম্পানি রয়েছে, অনেক ফ্যাসিলিটিস রয়েছে। আর এখন বাংলাদেশের জন্য কিন্তু সার্বিয়ার দ্বার কিন্তু উন্মুক্ত। এখন বাংলাদেশিরা সহজেই বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে পারে এবং তাদের সাথে ম্যান পাওয়ার চুক্তিও রয়েছে। প্রতিনিয়তই কিন্তু ফ্লাইট হচ্ছে এবং মানুষ যাচ্ছে। আর এই যে প্রথম প্রশ্নটা করলাম, প্রথম প্রশ্নটা যে উত্তর দিলাম, সেটা হচ্ছে যে টিআরসি কার্ড কতদিন সময় লাগবে বা সেখান থেকে বাংলাদেশে আসতে পারবে কিনা, সেটা হ্যাঁ, আপনি বাংলাদেশে আসতে পারবেন, অবশ্যই টিআরসি কার্ডের একটা নির্দিষ্ট বয়স হতে হবে। দ্বিতীয় প্রশ্ন যে সবথেকে বড় প্রশ্ন, যে সার্বিয়া থেকে আমি বৈধ উপায়ে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি সার্বিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে অবশ্যই যেতে পারবেন। সেটার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে এবং সার্বিয়াতে যদি আপনি সার্বিয়াতেই স্টে করতে চান, সেখানে আপনি যদি সার্বিয়াতেই কাজ করতে চান, তাহলে আপনি অন্য কোনো কোম্পানি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করা লাগবে। আর এই যে বিদেশের বাড়ি, প্রবাসে তো কোনো এক সময় ছিলাম, ওই দেখতে দেখতে কিন্তু সময়টা কিন্তু পার হয়ে যায়, ঠিক আছে? সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সার্বিয়া নিয়ে আপনাদের আরও মনে প্রশ্ন আছে, তবে অবশ্যই আমি সবসময় সাজেস্ট করবো, যেহেতু আমি ওয়ার্ক পারমিটে কাজ করি, আপনাদের সাজেস্ট করবো কখনোই অবৈধ পথ অবলম্বন করবেন না। কখনোই আপনার কী বলে যে জীবনের ঝুঁকি নেবেন না, লাইফের ঝুঁকি নেবেন না, টাকার ঝুঁকি নেবেন না। সবসময় চেষ্টা করবেন বৈধভাবে বাংলাদেশ থেকে যেমন সার্বিয়াতে যেমন বৈধ উপায়ে, সার্বিয়া থেকে আপনি বৈধ উপায়ে কিন্তু সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারবেন। সকলের মনে একটাই টার্গেট থাকে, সার্বিয়া বলেন, ক্রোয়েশিয়াও কিন্তু যদিও সেনজেন কান্ট্রি, তারপরে কিন্তু ক্রোয়েশিয়া মানুষ থাকতে চায় না, সেখান থেকে ইটালি চলে যায়, সেখান থেকে ফ্রান্স চলে যায়, জার্মানি চলে যায়, ঠিক আছে? সকলের স্বপ্নই থাকে এরকম যে আমি একসময় ফ্রান্সে যাবো, কারণ এর একটাই কারণ, সেখানে ভালো স্যালারি দেয় এবং সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, পাসপোর্ট পাওয়া যায় এবং খুব দ্রুত পাওয়া যায়, বা অনেক স্ট্রং তাদের পাসপোর্টের মূল্যায়নটা অনেক স্ট্রং হয়ে থাকে, ঠিক আছে? যেহেতু নাগরিকত্ব পাচ্ছেন, আপনি পাসপোর্ট অবশ্যই পাবেন। সার্বিয়া নিয়ে আরও অনেক প্রশ্ন আপনাদের মনে হয়তো আছে, কত টাকা সার্বিয়াতে খাবার খরচ কেমন লাগে যদি আমি পার্সোনালি বাসা ভাড়া নিয়ে থাকি, সেখানে বাসা ভাড়া খরচ কেমন থাকে, এ ধরনের আরও যাদের প্রশ্ন আছে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও তৈরি করবো এবং লাইভে এসে বলবো। আপনাদের মনে যদি আরও ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি একটু শর্টকাটে বলে দিই, যেহেতু
জোহরের নামাজ হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে নামাজের জন্য, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে নামাজ শুরু হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে আমাদের যে ইউরোপের অফারগুলো রয়েছে সেসব মধ্যে আমি আপনাদেরকে প্রতিদিনই কিন্তু আমি এই কথা বলে আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে খুব স্ট্রংলি কাজ করতেছি এবং ইনশাআল্লাহ আমার আপডেটগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ক পারমিট আসানেও দেখাবো, আমাদের ক্লায়েন্টের ফ্লাইটও দেখাবো, সব কিছুই দেখাবো। ঠিক আছে, সো যারা ভাবছেন যে আমরা হয়তো ভুগিচুগি বিজ্ঞাপন করতেছি, ভুগিচুগি পোস্ট করতেছি, ভুগিচুগি খাটাখাটি করতেছি, না, এগুলো ভুল। আর একটা কোম্পানি যখন এই বিশেষ করে ইউরোপের কাজগুলো হাতে নেয়, ইউরোপের কাজগুলো অনেক বড় বড় ধরনের কাজ, এগুলো কোনো ছোটোখাটো কাজ না, এগুলো প্রসেসিং সিস্টেম সব কিছুই কিন্তু অনেক লম্বা হয়ে থাকে, বড় হয়ে থাকে এবং অবশ্যই এগুলো অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে বলে দিই আমাদের কাছে বর্তমানে কী ধরনের ইউরোপের ওয়ার্ক পারমিট রয়েছে সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো থেকে। প্রথমে বলে দিচ্ছি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে। সার্বিয়া ওয়ার্ক পারমিট আমাদের কাছে বিভিন্ন ধরনের কাজের অফার রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। আমি আগেই বলেছি, যদি আপনি ইউরোপের দেশে যেতে চান তাহলে কাজটাকে প্রথমে ফোকাস করার দরকার নেই, কারণ আপনি যে কোনো কাজ নিয়ে আপনি ভিসা নিয়ে যান। যেহেতু এই যদি আপনার টার্গেট হয়ে থাকে ইউরোপের সেনজেন মুক্ত দেশ এবং আপনার স্বপ্ন যদি থাকে ইউরোপের সেনজেন মুক্ত দেশ, আপনার ব্যালেন্স যদি একটু কম থাকে তাহলে আপনি নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে যেতে পারবেন এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই অল্প সময়ে, যদি ধরা হয় 6 থেকে 8 মাস অথবা 1 বছর, তাহলে অল্প সময় কিন্তু সার্বিয়া থেকে বৈধভাবে আপনি কিন্তু ইউরোপের দেশে যেতে পারবেন। মানুষ সার্বিয়াতে কেন যায়? ঠিক আছে, তাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে কিন্তু সার্বিয়াকে সিলেক্ট করা হয়। ঠিক আছে, তারপর এখানে গেলেও কিন্তু মোটামুটি দেখা গেছে যে সার্বিয়াতে গেলেও কিন্তু মোটামুটি 600 থেকে 800 ইউরো স্যালারি পাওয়া যায়, তার সাথে ওভারটাইম আছে। আর এখানে ডিউটি বাংলাদেশের মতো অথবা কী বলে যে মধ্যপ্রাচ্যের মতো 12 ঘন্টা 14 ঘন্টা কিন্তু গাদার মতো খাটায় না, সেখানে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ঘন্টা হিসেবে তারা পে করে। সো সার্বিয়াতে আপনার ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, যদি ওভারটাইম থাকে সেটার জন্য আপনি এক্সট্রা মানি পাবেন। থাকা এখানেও কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু যতগুলো কোম্পানির অফার বর্তমানে আমাদের কাছে রয়েছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনাকে থাকার ব্যবস্থা তারা করে দেবে এবং ভালো থাকার ব্যবস্থা করে দেবে। দুবাই বা সৌদির মতো কিন্তু এই লোকাল বাসের মতো করে রাখবে না। ঠিক আছে, থাকা কোম্পানি প্রদান করবে, খাবারটা আপনার নিজের খাবার খরচটা নিজে ক্যারি করতে হবে। ভিসা প্রসেসিং টাইম একটু সময় লাগবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে, আপনাদের এই ইউরোপের ওয়ার্ক পারমিটগুলো কিন্তু এর প্রসেসিং প্রক্রিয়াটা কিন্তু একটু লম্বা। ঠিক আছে, আর এই জন্য কিন্তু তাদের সময়টা বেশি লাগে। শুধুমাত্র সার্বিয়াতে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হয় না, সার্বিয়া ছাড়া যতগুলো কান্ট্রি ইউরোপের কান্ট্রি আছে বাকি সবগুলোতেই কিন্তু অ্যাম্বাসি এবং অ্যাম্বাসি অথবা ভিসা সেন্টার অথবা গ্লোবাল বিএফএস যেটাই বলেন না কেন, এই সমস্ত সেন্টারগুলোতে কিন্তু আপনাকে ফেস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে। সো সেজন্য অবশ্যই মানসিকভাবে প্রিপারেশনে রাখবেন এবং আপনার ওয়ার্ক পারমিট যখন ওকে থাকবে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে সমস্ত কান্ট্রিগুলোতে লোক বাংলাদেশ থেকে যাচ্ছে, একটা কথা মনে রাখবেন, সেই দেশের সরকার কর্তৃক অনুমোদন ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে লোক যেতে পারে না। ঠিক আছে, অনুমোদন ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারে না। এটা কিন্তু বাই রোডের খেলা না, এটা কিন্তু গেমসের খেলা না, এটা কিন্তু বডি কন্ট্রাক্টের খেলা না। এটা হচ্ছে জেনুইনলি গভর্নমেন্ট অথরাইজ, দুই দেশের গভর্নমেন্ট অথরাইজ অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে, অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপরে সে ভিসা নিয়ে, তারপরে কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাই করা। ঠিক আছে, এখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো নিয়মকানুন আছে সবগুলো ফলো করা হচ্ছে। এখানে সার্বিয়া অথবা ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ভিসার জন্য, সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে কিন্তু ডকুমেন্টস প্রিপেয়ার করা হচ্ছে। সো নির্দ্বিধায় আপনি টেনশন ফ্রি থাকতে পারেন এবং আপনি এই সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো যারা সার্বিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কী ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার ভিডিও আগে দেখে পরে দেখে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন করলেই আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে ডিউটি আর স্যালারি হবে 600 থেকে 800 ইউরোর সাথে ওভারটাইম। ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা, সেটাও কর্মক্ষেত্র অনুযায়ী থাকে, কোম্পানি প্রদান করবে। খাবারের খরচটা আপনি নিজে বহন করতে হবে এবং পরবর্তী সময় আমি আপনাদেরকে বলে দেবো সার্বিয়াতে খাবারের খরচটা কেমন লাগতে পারে। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস আপনারা অবশ্যই মিনিমাম ধরে রাখতে হবে, এর উপরে ধরে রাখতে হবে, কম না। 5 থেকে 6 মাস আপনার মিনিমাম ধরে রাখতে হবে, এর উপরে সময় বেশি লাগবে, কম না। যদি এর থেকে কমের মধ্যে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো।
সবথেকে কম খরচের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের সাথে, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে হয়তো কেউ লাইনে নেই, সকলকে রিকোয়েস্ট করবো যারা পরবর্তীতে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী চক্র নিয়ে কথা বলতেছি, ক্রোয়েশিয়া, ঠিক আছে। এই ক্রোয়েশিয়া মাত্র 6 মাস আগেও কিন্তু ক্রোয়েশিয়া খুবই অল্প টাকায় বাংলাদেশ থেকে যাওয়া গেছে, কিন্তু এখন আর সেটা পসিবল হচ্ছে না। ক্রোয়েশিয়ার প্রাইস মনে করেন যে এখন এই ক্রোয়েশিয়া প্রথমে নন সেনজেন ছিল, এখন সেনজেন হয়ে গেছে। সেনজেন হওয়ার পরেই কিন্তু দেখা গেছে যে আপনার প্রাইসটা হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য কী কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে আমাদের কাছে? ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। আমি আগেই বলেছি ক্রোয়েশিয়া সেনজেন কান্ট্রি। সার্বিয়াতে যেমন আপনার কী বলে যে টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করা লাগবে, তারপরে টিআরসি কার্ড আসার পরে তারপর আপনি চাইলে সেনজেনমুক্ত কান্ট্রিতে মুভ করতে পারবেন, নিজের হতে পারবেন। বাট ক্রোয়েশিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে সেনজেন ভিসা। ক্রোয়েশিয়ার ভিসা পেলেই কিন্তু আপনি সেনজেনের এই যে 27-28টা কান্ট্রি বা তার থেকে বেশি কান্ট্রি যেগুলো আছে সবগুলোতে আপনি যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন এবং চাইলে সেখানে স্টেও করতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটে যেতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। কী কী ধরনের কাজ রয়েছে? ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে 600 থেকে 800 ইউরো। তার সাথে ওভারটাইম থাকবে, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের ক্যারি করতে হবে, খাবার খরচটা নিজের বহন করতে হবে। ইউরোপের কোনো দেশ কিন্তু খাবার দেয় না রেস্টুরেন্ট ওয়ার্ক ছাড়া। আচ্ছা, ভিসা প্রসেসিং টাইম এখানে বলে দিচ্ছি, এখানে দেখেন ক্রোয়েশিয়ার ব্যাপারে কিন্তু ডিটেলস লেখা আছে। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 7 মাস, ইনশাল্লাহ আপনার এই সময়ের মধ্যে হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রোয়েশিয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করা লাগবে। অ্যাম্বাসি যদি না থাকে সমস্যা নেই, তাহলে ভিসা সেন্টার আছে। ভিসা সেন্টার যদি না থাকে গ্লোবাল ভিএফএস অফিস আছে, সমস্যা নেই, আপনাকে সেখানে ইন্টারভিউ দেওয়া লাগবে। আপনার যখন সব কিছু প্রপারলি হচ্ছে, ইন্টারভিউ দেওয়া লাগতেছে, ওয়ার্ক পারমিট আসতেছে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে। তিনি রিজিক দেওয়ার মালিক, তিনি তার কাছে চাইবেন, তিনি সব কিছু ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে। আর সব থেকে অল্প খরচে সার্ভিস নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে, এবং আমার নাম্বার তো অবশ্যই দেওয়া আছে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এই লাইভ করার সময়ও কিন্তু আমার অনেক ফোন চলে আসতেছে, ঠিক আছে, কারণ আমি আমার এই পোস্ট করার পর থেকে অনেক ইনফরমেশন আসছে, এবং ইনশাল্লাহ আমরা যখন ফাইল প্রসেস করবো, আমাদের ক্লায়েন্ট যখন ফ্লাই করবে, ফাইল প্রসেস থেকে শুরু করে ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে সব কিছুই আমি চেষ্টা করবো আপনাদের সাথে আপডেট দেওয়ার জন্য, যেহেতু আমি খুব স্ট্রংলি কাজ করতেছি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে সেনজেনের আরও একটা কান্ট্রি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা। সেনজেনের আরও একটি কান্ট্রি, ক্রোয়েশিয়ার থেকে হাঙ্গেরির আপনার হচ্ছে যে খরচটা একটু কম পড়বে। ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরির খরচটা একটু কম পড়বে এবং স্যালারিটাও বেশি পাবেন আপনি, ঠিক আছে। হাঙ্গেরিতে কাজ করতে পারবেন, ফুড ডেলিভারি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ইত্যাদি। আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, স্পেশাল যে কথাটা, সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যখন আপনি আবেদন করবেন, আর আপনি যদি নর্মাল জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার যদি কনস্ট্রাকশন সেকশনে অভিজ্ঞতা থাকে, তাহলে আমি বলবো যে আপনি কনস্ট্রাকশন সেকশনের জন্যই আপনি ভিসার আবেদন করেন, তাহলে কিন্তু আপনার ভিসার ইস্যুটা ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা 100 থাকবে। কারণ এই কনস্ট্রাকশন সেকশনের লোকের কিন্তু চাহিদা অনেক বেশি, ইউরোপের দেশগুলোতে কনস্ট্রাকশন সেকশনে চাহিদা অনেক বেশি। সো কনস্ট্রাকশন ফাইল যারা জমা করবে, ঠিক আছে, তাদের কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, বিশেষ করে যারা কনস্ট্রাকশন কাজ করতেছেন, দেখা যাচ্ছে যে রাজমিস্ত্রি কাজ করতেছেন অথবা লেবারি দিচ্ছেন বা যে কোনো কাজ করতেছেন কনস্ট্রাকশন সেকশনে, সো তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। আচ্ছা, বেতনের ক্ষেত্রে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আপনি বেতন পাবেন 900 থেকে 1000 ইউরো, তার মানে বাংলাদেশি টাকা আপনি যদি ইউরো কনভার্ট করেন, সম্ভবত আমি এক্স্যাক্টলি ইউরো রেট জানি না, সম্ভবত 1,20,000 থেকে 30,000 হবে, এর কমে হবে না, ঠিক আছে। আর তার সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবারের খরচটা আপনি নিজের ক্যারি করতে হবে। এখানেও বলতেছি ভিসা প্রসেসিং টাইম, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বারবার বলি, ইউরোপের ক্ষেত্রে ভিসা প্রসেসিং টাইম অবশ্যই একটু লম্বা সময় লাগে, কারণ সেখানে অ্যাম্বাসির ব্যাপার আছে, ঠিক আছে, ওয়ার্ক পারমিটের ব্যাপার আছে। আর যাদের মনে ধৈর্য নেই তারা ইউরোপের জন্য লাইন দিতে পারবেন না। যাদের মনে ধৈর্য আছে, যারা অপেক্ষা করতে পারবেন, তারা ইস্যুতে লাইন দেবেন। দেখা যাচ্ছে আপনার ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস লাগবে, অনেক কোনো ক্ষেত্রে আরও 1 মাস বেশি লাগতে পারে।
সেটা ডিপেন্ড করতেছে অ্যাম্বাসির কী বলে যে আপনার প্রথমে ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট, ইন্টারভিউ, ফাইনাল ডেলিভারি সব কিছু মিলেই কিন্তু আপনার যে সময়টা লাগবে সেটাই মিলেই কিন্তু আপনার 5 থেকে 6 মাস অথবা তার থেকে 2-1 মাস বেশি লাগতে পারে। এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, ঠিক আছে? সবথেকে কম খরচে ভিসা পাওয়ার জন্য বা ভিসা সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কোম্পানির সাথে, ঠিক আছে? আচ্ছা, কাপটা দিয়ে দিচ্ছি সময়। থ্যাংক ইউ। এখন তাহলে সেনজেনভুক্ত দেশগুলোর জন্য যে সমস্ত প্রশ্ন আপনাদের রয়েছে আপনারা আমাকে সরাসরি করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপর আসি বুলগেরিয়া সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, কারণ মানুষের মনে হয় অনেক প্রশ্ন। মানুষ সার্ভিস নেওয়ার আগে কিন্তু তাদের প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করার আগে বেশি, যে ভাইয়া সেখানে যাব, অমুক জায়গায় যাব, তো সেখানে কেমন বেতন পাওয়া যাবে, কেমন কাজ, ঠিক আছে, প্লা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য সবার আগে বলে দিই, বুলগেরিয়াতে কী কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে: ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস ইত্যাদি। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। এর মধ্যে যারা গার্মেন্টস সেকশনে কাজ জানেন, যারা সুইং অপারেটর, যারা সেলাই কাজ জানেন, তারা যখন ফাইল জমা করবেন তখন যদি আপনার যদি সুইং অপারেটিংয়ের কাজ জানা থাকে আর সেই সম্পর্কিত যদি আপনি কোনো ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ফাইল সাবমিট করার সময় যদি আপনি একটা ভিডিও তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো আর ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ইত্যাদি, বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ওয়ার্কারের চাহিদা রয়েছে এবং বুলগেরিয়ার ভিসাও কিন্তু খুব সহজে হয়ে যায়। আর বুলগেরিয়াতে বেতনও কিন্তু ভালো, মোটামুটি 900 থেকে 1000 ইউরোর মধ্যে আপনি বুলগেরিয়াতে বেতন পাবেন। এটি একটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং সাথে ওভারটাইম আছে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। কর্মক্ষেত্র অনুযায়ী আপনার ডিউটি হতে হবে। খাবারের থাকার ব্যাপারটা কোম্পানি দেখবে, বাসস্থান কোম্পানি ব্যবস্থা করে দেবে, খাবারের খরচটা আপনি নিজে ক্যারি করতে হবে। ভিসা প্রসেসিং টাইম, আমি আবার বলতেছি, ভিসা প্রসেসিং টাইম 120 থেকে 150 দিন, তার মানে 4 থেকে 6 মাস সময় এখানে বলা আছে এবং পরবর্তী সময় 5 থেকে 6 মাস সময় এখানে বলা আছে এবং পরবর্তী সময় হয়তো কোনো কারণে লেট হলে আপনি 2-1 মাস আরও লেট হতে পারে। আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন। অ্যাম্বাসির ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারে না। অ্যাম্বাসির ব্যাপারটা শুধু অ্যাম্বাসি দেখে। আমাদের ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার কী বলে যে অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়াটা শুরু করে আপনি যে সময়টা আপনার লাগবে সেই সময়টাই পুরোপুরি ফাইনাল ডেলিভারি হওয়া পর্যন্ত সেই সময়টা মিলেই কিন্তু এই 5 থেকে 6 মাস সময় লেগে যাবে, ঠিক আছে? তো কম খরচে বুলগেরিয়ার ভিসা সার্ভিস নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার নাম্বার তো অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আছে, আমার নাম্বার অবশ্যই আপনার ক্যাপশনে দেওয়া থাকবে এবং আপনার চাইলে কমেন্ট বক্সে আপনাদের নাম্বার থ্রো করতে পারেন, অথবা পরবর্তীতে আমি আপনাদেরকে কল দেবো, অথবা আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সকলকে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার এই একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটা ভাইয়ের, কোনো একটা বোনের কিন্তু কাঙ্ক্ষিত স্বপ্ন, ইউরোপে যাওয়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে, ঠিক আছে? আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল হতে পারে আপনাদের একমাত্র চয়েস, সবথেকে বেস্ট চয়েস, এবং আমরা দ্রুত ফাইল প্রসেস করতে সর্বদা বদ্ধপরিকর, ঠিক আছে? তারপরে আরও একটি দেশ, সেটা হচ্ছে কসোভো এবং মালদোভা নিয়ে কথা বলবো। কসোভো এবং মালদোভা নিয়ে যাদের হয়তো আমরা এই দেশগুলো সম্পর্কে একটু কম জানি, ঠিক আছে? নামগুলো জানি কেমন কসোভো, মালদোভা, ঠিক আছে? বাট তারাও কিন্তু বাংলাদেশের থেকে অনেক উন্নত কান্ট্রি, ঠিক আছে, এবং ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে? সো কসোভোর ব্যাপারটা বলি। কসোভোর যে সমস্ত কাজের চাহিদা রয়েছে, যেগুলোতে বাংলাদেশি আপনার মানে নতুন যাচ্ছে, এই কসোভো, মালদোভা এই সমস্ত কিন্তু আপনার ভিসা মানে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ভিসা দিয়ে দেয়, ঠিক আছে? এগুলাতে কোনো জোর ঝামেলা নেই, এগুলাতে আপনার কোনো জোর ঝামেলা নেই। আপনার ওয়ার্ক পারমিট রিয়েল হলে আপনার ভিসা হয়ে যাবে। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি ক্যাটাগরিতে আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন। আপনার কসোভোতে বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে। ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা। কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। ইউরোপের প্রত্যেকটা দেশ 5 থেকে 6 মাস মিনিমাম আপনার ধরে রাখতে হবে, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। এবং সবথেকে কম খরচ এবং দ্রুত ফাইল প্রসেস করার জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, ঠিক আছে? এবং আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? এরপর সে মলদোভাতে স্যালারি হবে 500 থেকে 600 ইউরো, ঠিক আছে? আচ্ছা, এখানে মলদোভাতে কৃষিকাজ, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস ইত্যাদি সেকশন আপনি
কাজের জন্য আবেদন করতে পারবেন। আর ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী। আর থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের খাবারের খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে। ভিসা প্রসেসিং টাইম এটাও 5 থেকে 6 মাস আপনি ধরে রাখেন, যদি আরও আগে হয় ভালো, আমি বেশি করে লিখলাম। ঠিক আছে, সবথেকে কম খরচের প্যাকেজের জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে। ঠিক আছে, কসোভো, মলদোভা নিয়েও কথা বললাম, এবং এগুলা সম্পর্কিত আরও প্রশ্ন আছে যে ভাই কসোভোতে সেখানে খাবার খরচ কেমন হতে পারে, মলদোভাতে খাবার খরচ কেমন হতে পারে, সার্বিয়াতে খাবার খরচ কেমন হতে পারে, বা কতদিন পরে আমরা সেখানে টিআরসি পেতে পারি। এ ধরনের যত প্রশ্ন মনের ভিতরে আছে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে লিখে দিতে পারেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন। আমি আপনাদেরকে সঠিকভাবে টাইমলি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। যারা আমার লাইভটিকে পরবর্তীতে দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। এবং আমি লাইভের শেষ অংশে আরও একটি কথা বলতে, সেটা হচ্ছে যে যারা এই ইউরোপ ওয়ার্ক পারমিটে কাজ করতে যাচ্ছেন, আমার নিজের এলাকা দোহার এবং নবাবগঞ্জবাসীদেরকে স্পেশালি বলতেছি, দোহার এবং নবাবগঞ্জবাসীদের যারা ছোটো ছোটো ভাইরা যারা বেকার এদিকে সেদিকে ঘোরাফেরা করছো, যাদের চাকরির প্রয়োজন, জবের প্রয়োজন, তারা চাইলে আমার সাথে ইউরোপ ওয়ার্ক পারমিটে তোমরা কাজ করতে পারবা। ঠিক আছে, তোমরা আমার এজেন্ট হিসেবে কাজ করতে পারবা যদি কারো আগ্রহী থাকো। ঠিক আছে, বেকার ছেলেপেলে যারা আগ্রহী আসো ইউরোপের ওয়ার্ক পারমিটে কাজ করার জন্য, তারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, আমি নবাবগঞ্জ থেকে 10 জন এবং দোহার থেকে 10 জন 20 জন লোক নিয়োগ দেবো। আমার আন্ডারে তারা কাজ করবে এবং ইউরোপ ওয়ার্ক পারমিটে কাজ করবে এবং ভালো একটা প্রফিট তারা আর্ন জেনারেট করবে। ঠিক আছে, সো এ ব্যাপারে আমি বিস্তারিত পোস্ট করব। যারা কাজ করতে আগ্রহী তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। এবং সবাই যারা স্বপ্ন দেখছেন ইউরোপের ওয়ার্ক পারমিটে যাবেন, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা জব খুঁজছেন, এলাকাতে জব খুঁজে পাচ্ছেন না এবং আপনাদের জব দরকার, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইউরোপের ওয়ার্ক পারমিটে তারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন।